প্রিয় ভাইরা মা ও বোনেরা, জুমার রাতে বা দিনে, শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলবে বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করে নিব, তোমার মনের আশাগুলোকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। আল্লাহু আকবার। কপাল খুলে দিবেন, রিজিক দিবেন, এমনকি আল্লাহ তাআলা এই তাসবিহটি পড়ার কারণে আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, আপনার জীবন যৌবনের সমস্ত প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন যদি আপনার সন্তান না থাকে। 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এবং 5 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন চলতেছে, অতএব আজকের এই আমলটি আপনারা কোনোভাবেই মিস করবেন না, কারণ এই আমলটি কোটি টাকার চাইতেও দামি এবং শ্রেষ্ঠ আমল। জবানেও উচ্চারণ করতে হালকা এবং সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি নিজে করেছেন এবং সব সময় করতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, জুমার রাত অত্যন্ত দামি রাত, অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমআ সম্পর্কে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা নাজিল করে সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমআর নামাজের আহ্বান করা হবে তখন তোমরা সমস্ত কাজকে ছেড়ে দাও, সমস্ত কাজকে পিছনে ফেলে তোমরা জুমআর নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাও। এজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো, যখনই জুমআর নামাজের আজান হয়ে যাবে তখন সমস্ত কাজকে ছেড়ে দিবেন, পিছনে ফেলে দিয়ে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে জুমার নামাজে চলে যাবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। এবং প্রিয় মা ও বোন, আপনারা এই জুমার নামাজের দিনে অতিরিক্ত কোনো সময় নেবেন না। যখনই নামাজে রক্ত চলে আসবে আপনারা সেই টাইমের মধ্যেই নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করে নেবেন। কোনো প্রকার অবহেলা করবেন না, অলসতা করবেন না, কারণ জুমার দিন অত্যন্ত দামি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। যদি আজকের এই দিনে আপনারা তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, জিকির আজগার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দুহাত তুলে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিবে। কারণ নবীজি বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, মর্যাদাপূর্ণ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার রাতে অথবা দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন এবং অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই জুমার আরো অনেক অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অতএব আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলতে চাই, অবশ্যই আজকের এই আমলটি আপনারা শুক্রবার রাতে হোক অথবা শুক্রবার দিনে হোক, যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আপনারা একটু করে নেওয়ার চেষ্টা করবেন। অথবা চাইলে আপনারা এখনই এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু পাঠ করার চেষ্টা করেন, কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হবে, আপনার অভাব অনটন দারিদ্রতা বিপদবালা মুসিবত পেরেশানিগুলোকে আল্লাহ তাআলা দূর করে আপনাকে একটা শান্তিময় জিন্দেগি দান করবেন। আসুন তাহলে আমি আপনাদেরকে এই দামি ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ তাসবিহটি সম্পর্কে বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা সুন্দরভাবে ওযু করে নেবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে আপনারা একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। তারপরে আপনারা এই আমলটি করার জন্য 1 নম্বরে 7 বার
এক নম্বরে 7 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। এজন্য এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 7 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর যারা যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, বড় যে ইস্তিগফারটি আছে সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ দামি ইস্তিগফার, যারা এই ইস্তিগফারটি পারেন তারা পড়বেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা পারেন তারা সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন। সেটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা এই সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তারা এটি একবার পাঠ করবেন। আর যারা যারা এটি না পারেন তারা এই ছোট্ট ইস্তিগফারটি 7 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন এক নম্বরে। এরপরে 2 নম্বরে আপনারা 7 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা এই দামি শ্রেষ্ঠ মূল্যবান তাসবিহটি 7 বার পাঠ করবেন, অথবা একটু কষ্ট করে হলেও আপনারা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। একেবারে ছোট্ট তাসবিহটি আমি বলবো আপনারা 100 বারই পড়বেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দামি মূল্যবান তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 4 নম্বরে যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব, তোমার মনের আশাগুলোকে কবুল করে নিব, তোমার সকল হাজতগুলাকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই তাসবিহটি আপনারা 100 বার পড়বেন, 7 বার অথবা 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সেই তাসবিহটি হলো, ইয়া কাদিয়াল হাজাত 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 100 বার। এরপরে যেই দোয়াটি পড়লে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন, আপনাকে নিরাপদে রাখবেন, কোনো প্রকার দুর্ঘটনা আপনাকে পোহাতে হবে না। আল্লাহ তাআলা সকল প্রকার দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ বালা মুসিবত থেকে আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজত দান করবেন। এজন্য এই তাসবিহটি আপনারা 7 বার পাঠ করবেন। সেটি হলো, ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত। এরপরে সর্বশেষ আপনারা আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আর মুনাজাতের শুরুতে আপনারা 3 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনারা আপনাদের মনের যত চাওয়া পাওয়া আছে, যত ইচ্ছা বাসনা আছে আল্লাহর কাছে আপনার মতো করে বলবেন, তুলে ধরবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, আপনার সকল হাজতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলটি সম্পর্কে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।